গাফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ গাফুর রহিম আল্লাহ 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 বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় বন্ধু নাই রে সেই জাগার বন্ধু নবী মুস্তফা সেই জাগার বন্ধু নবী খবরেরই আজব দি মানুষ দেখি তো আল্লাহ আবু জবানটা করলে কন্যা আল্লাহ আল্লাহ খবরের আজাব দি মানুষ দেখি তো গরবাত্রি সারিয়া পাগল হইত একটা জবান বন্ধ রাখ কষ্ট চাপা দেন একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই নেশা থেকে দূরে থাকার দরকার আছে না নাই ভয় করবো একজনকে তিনি কে আর বরকার বলো তিনি কে এত কোনো সন্দেহ আইরে আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য আল্লাহকে ভয় করে ইবাদত করবেন আল্লাহকে ভয় করে ব্যবসা করবেন আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন রোজা রাখবেন যারা আল্লাহকে ভয় করেন আল্লাহ বলেন তোমাদের সঙ্গে যদিও দেখে কেউ নাই তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি ওমর ডাক দিয়া বলে পাগল তুমি কাঁদো আল্লাহ তাআলা আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এলাকায় ঘুরে ঘুরে খবর নিতেন ঘুরে ঘুরে খবর নিতেন কি কাহার ঘরে খাবার আছে কিনা যদি দেখতেন কাহার ঘরে খাবার নাই তিনি বাইতুল মাল থেকে রাতের অন্ধকারে আটা নিয়ে তার ঘরে পৌঁছে দিতেন বলেন না সুবহানাল্লাহ একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায় তিনি ঘরে যায় দেখলেন তার স্বামী নাই সন্তান নাই একদম বিছানায় পায়খানা প্রস্রাব করেন খাবার দাবার কিছু নাই তখন তিনি রাতের বেলা খাবার পৌঁছায় দিলেন পরের দিন যখন তিনি ওখানে গেলেন দেওয়ার পরে তিনি দেখলেন পরে রাত এই ঘরের মধ্যে আর কোনো কান্নার আওয়াজ নাই সুবহানাল্লাহ বলতেন না এরপরের দিন যখন গেলেন কান্নার আওয়াজ নাই এরপরের দিন তিনি সরাসরি গিয়ে বললেন মা আমি তো প্রথম রাত্রে এসে দেখেছি আপনার ঘরে কান্নাকাটি কেউ নাই জীর্ণ শীর্ণ পড়ি আজকে দেখতেছি আপনার চেহারাটাও ফর্সা আর হৃষ্টপুষ্ট দেখা যায় পাশাপাশি আপনি যেখানে পায়খানা প্রস্রাব বিছানায় করতেন আপনি খুব পরিচ্ছন্ন কারণটা কি আমার ঘরের মধ্যে হঠাৎ করে একজন লোক আসে আইসা আমাকে খাওয়াই দেয়া যায় আমার পায়খানা প্রস্রাব গুলো পরিষ্কার করে দেয়া যায় তিনি বললেন সেই লোকটাকে আমি তো অন্ধ আমি তো লোকটারে চিনি না সুবহানাল্লাহ বলবেন না আমি এটা সুরদা বললে আধা ঘন্টা লাগলেন এই জন্য আমি একটু কইয়া দিয়ে দিতেছি সময়টা লস হয়েছে এই জন্য এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি এলাম খলিফাতুল মুসলিমিন আমি সব জায়গায় যামু আসমু যাই এখানে এমন কোন লোক যেই লোকের খবর আমিও জানি লোকটা গইরা গইরা এমন উপকার করে লোকটা আমার দেখা লাগবে
তিনি রাতের বেলা আইসা ঘরের কোণার মধ্যে বসে রয়েছে। কি এমন লোক আইসা আইসা সুন্দর করে খাওয়ায় যায়, পরিষ্কার করে দেয়া যায়, লোকটা আমার দেখা লাগলো। তখন তিনি ঘরের কোণায় যখন মানে বসে রয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন লোক দাড়িওয়ালা চুপি চুপি করে ঘরে ঢুকছেন, ঢুকে সুন্দর করে ওনারা খাওয়ায়া আস্তে আস্তে বের হয়ে যাইতেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? এইভাবে এসে তাকে খাওয়ায় চলে যান। তিনি বললেন, আমি তো কেউ না, আমি হইলাম হযরতে আবু বকর। বুঝতে পেরেছেন? তো দান শুধুমাত্র একজন করবে এটা না, দান করলে লস নাই। আপনিও গোপনে মাদ্রাসায় এসে দান করেন, ঠিক না? তো সাহাবায়ে কেরাম এইভাবে ঘুরে ঘুরে দুঃখী মানুষের খবর নিতেন। তো আমাদের দেশে এরকম প্রবণতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব রাগী একজন সাহাবী ছিলেন, যার বাবা আমার নবীরে পাগল বলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশ থেকে তলোয়ারটা বের করে তার বাবার কল্লাটা কেটে ফেলে দিয়েছিলেন। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে অনেক ভয় করতেন এবং তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো আল্লাহকে ভয় করে আজকে দেখি, মাঠে গিয়ে দেখি রাখাল কিভাবে আল্লাহকে ভয় করে। এক রাখালকে যাইয়া বললেন, রাখাল, ও রাখাল, তুমি কার মেষ চড়াইতেছো জানি না, আমি ওমর তোমার কাছে একটা কথা বলি, মেহেরবানি করে আমাকে একটা উট বা দুম্বা আমাকে দিয়ে দাও। রাখাল ডাক দিয়া বলে, ওমর, এই দুম্বার মালিক তো আমি নই, এই ভেড়ার মালিক তো আমি নই, আমি একজন মালিকের আন্ডারে চাকরি করি, আমি আপনাকে বেড়া দিতে পারবো না। এবার ডাক দিয়া বলেন, ঠিক আছে, তুমি যদি আমাকে না দাও, তোমার মালিকের বলবা তোমার ভেড়া বাঘে খেয়ে ফেলছে, বাঘে। ওই রাখাল ডাক দিয়া বলে, ওমর, আমি আমার মালিকের এমন মন জয় করেছি, আমি আমার মালিকের এমন বিশ্বস্ত হয়েছি, একটা কেন দুইটা কেন, আমি যদি বলি 10টা বেড়া বাঘে খাইছে, আমার মালিক আমারে কোনোদিন অবিশ্বাস করবে না। ওমর, আমি যদিও আমার মালিকের ফাঁকি দিব, কিন্তু আমার আল্লাহকে আমি কেমন করে ফাঁকি দিব? তাইলে বোঝা গেল, ব্যক্তি যত সম্মানী হোক না কেন, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা ওই ব্যক্তির পূজা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার মালিক কেডা? আরে তোমার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলহামদুলিল্লাহ, তোমার মতো একজন প্রেমিক দেখে আমি ওমর বড় খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নরম না গরম? আর জোরে কোন না, নরম না গরম? এজন্য ভয় করবে একজনকে, জবান খুলে বলেন তিনি কে? যারা আল্লাহকে ভয় করে এদেরকে সম্মান বাড়ায়া দিবে কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
যারা আল্লাহকে ভয় করবে এরা বান্দা থাকবে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ সমাজ মদ পান করা যাবে না। ঠিক কিনা গো? আমার দেশে মদ আছে না নাই? গাঞ্জা আছে না নাই? বাবা ট্যাবলেট আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেঞ্চি আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে তারা প্রকাশ্যেও গাঞ্জা খায় না, গোপনেও গাঞ্জা খায় না, প্রকাশ্যেও হারাম খায় না, গোপনেও হারাম খায় না। যারা আল্লাহকে ভয় করে প্রকাশ্যেও গুনাহ করে না, গোপনে গুনাহ করে না। আল্লাহ ডাক দিয়া বলে উম্মত, যারা আমি আল্লাহর ডরে গুনার কাজ চাইরা দিছো, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। হাত তুলে বলুন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আখতারি সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার। হারাম খাইবেন না হালাল খাইবেন? হালাল খাইলে দাম আছে না নাই? যে ব্যক্তি হারাম খাইব আর হারামের রক্ত শরীরে ঢুকে যাবে, এই হাতের দোয়া আমার আল্লাহ কোনদিন কবুল করবে না। ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাজ তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাজ তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? বলেন কেন? এই জন্য যুবক আল্লাহকে ভয় করলে আল্লাহ বেহেশত দিবে কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে জান্নাত কয়টা? এই সূরা কোন জান্নাত কয়টা? এই জন্য জান্নাত চাইতে গেলে গাঞ্জা খাইলে জান্নাত পাওয়া যাইব? মা বাপের বুকে লাথি মারলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, মা বাবারে কষ্ট দিলে, তাইলে যদি আপনি জান্নাত পাইতে চান গো, অন্তর ঠিক করা লাগবে, জবান ঠিক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হায় রে পগলা পগলা খালের বাবা, ও হবিগঞ্জের বাবা, জবান খুলে করেন ইবাদত বাবার মালিককে। নামাজ না হইরা ক্যারাম বোর্ড খেললে, মসজিদে যায় কেউ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আর হে দুবারে এই আঙ্গুল দিয়ে আবার ক্যারাম বোর্ড মারে। ক্যারাম বোর্ডে মারো সিঙ্গেলে, ক্যারাম বোর্ডে মারো অ্যাঙ্গেলে, কবরে বাইরে বো সিঙ্গেলে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় দেখছুনি ফেসবুকে কত বন্ধু স্ট্যাটাস দিয়া দেখো, কমেন্টস করে 12 জন। কথা কানে গেল, আমার ফ্রেন্ড লিস্টে জায়গা নাই, কিন্তু তাকে স্ট্যাটাস দিলে বাপ মরে গেছে, এরপরে 100 জনের বেশি কমেন্টস নাই। বোঝা গেল এই পৃথিবীর বন্ধু, সুখের বেলা বন্ধুর অভাব নাই, দুঃখের বেলা বন্ধুর কোনো খবর নাই। কত কোন ঠিক কিনা? আর যারা আইসিইউর ভিতরে আছে গো, ঢাকায় যারা আইসিইউর ভিতরে আছে, এরা জানে শ্বাসটা ফালানো কত কষ্ট, এরা জানে প্রতিদিন বিলটা গুনতে কত কষ্ট।
আর আল্লাহ আমার তোমার বয়া বয়া কি সুন্দর করে স্টেজে বসে রাখছে। আপনারা জবান খুলে বলেন সেই শুকরিয়া আদায় করা দরকার আছে না? না, পরের জায়গা কইতাম নি বাজার আপনাদের কষ্ট